আসসালামু আলাইকুম। আমি মাহবুব রহমান। আজকের ভিডিওতে আমরা দেখব হচ্ছে গুগল অ্যানালাইটিক্স অর্থাৎ GA4 এর সাথে আমরা আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ড কীভাবে ডিরেক্টলি কানেক্ট করব। তো এটা কানেক্ট করার আগে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের যে ওয়েবসাইটের ব্যাকএন্ড আছে ওইখানে লগ ইন করতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি লগ ইন করে আছি। তো এখান থেকে হচ্ছে আমরা একটা প্লাগইনের হেল্প নেব। সো আমরা কি করব, এখান থেকে হচ্ছে প্লাগইন যে অপশান আছে এই অপশানটা ক্লিক করে খুঁজে বের করে এখানে ক্লিক করে দিব। ওকে, ক্লিক করে দেওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা কি করব, উপরে দেখতে পাচ্ছি অ্যাড নিউ প্লাগইন, এখান থেকে আমরা হচ্ছে অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করে দিব। ওকে, দেওয়ার পর এখন আমরা আমাদের ডান পাশে দেখতে পাচ্ছি সার্চ প্লাগইন। এই সার্চ প্লাগইনে আমরা লিখব হচ্ছে কি গুগল অ্যানালাইটিক্স। ওকে, অ্যানালাইটিক্স লেখার পর আমাদের এখানে বেশ কিছু প্লাগইন চলে আসছে, বাট আমরা হচ্ছে ইনস্টল করব এই প্লাগইনটা। ওকে, লোগোটা দেখে রাখেন, দেন এখান থেকে এটাকে ইনস্টল করে দিব। ওকে, ইনস্টল হচ্ছে। ওকে, ইনস্টল হয়ে যাওয়ার পর আমরা এটাকে অ্যাক্টিভ করে দিব। ওকে, অ্যাক্টিভ করে দেওয়ার পর আমাদের হচ্ছে প্লাগইন ড্যাশবোর্ডে চলে আসছে। দেন এখান থেকে হচ্ছে আমরা ওই যে প্লাগইনটা ইনস্টল করেছি গুগল অ্যানালাইটিক্স এটা আমরা খুঁজে বের করব। ওকে, আমরা হচ্ছে স্ক্রল ডাউন করতে করতে খুঁজে পেয়ে গেলাম এটা GA4 গুগল অ্যানালাইটিক্স। দেন এখান থেকে এটাকে আমরা সেটিংয়ে ক্লিক করে দিব। ওকে, সেটিংয়ে ক্লিক করে দেওয়ার পর আমাদের এখানে হচ্ছে অনেকগুলো অপশান চলে আসছে। প্লাগইন সেটিংয়ে ক্লিক করে দেওয়ার পর আমাদের এখানে একটা পপ আপ চলে আসছে। তো এইখানে হচ্ছে আমরা একটা অপশান দেখতে পাচ্ছি প্লাগইন সেটিং GA ট্র্যাকিং আইডি অ্যাজ লাইক গুগল ট্যাগ ম্যানেজারের মতো। ওকে, আমরা যেমন হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার ইনস্টল করার সময় আমরা একটা প্লাগইনের হেল্প নিই GA4 WP4। সো ঠিক এরকমভাবে GA4 কানেক্ট করার জন্য আমাদের একটা প্লাগইনের হেল্প নিতে হবে। ওকে, তো এখানে হচ্ছে আমরা একটা বক্স দেখতে পাচ্ছি। তো এই বক্সের মধ্যে আমরা কোন কোডটা ইউজ করব, এটা হচ্ছে আমাদের অ্যানালাইটিক্সের যে মেজারমেন্ট আইডিটা আছে এটা হচ্ছে এখানে আমাদের পেস্ট করতে হবে। সো কি করতে হবে, আমাদের সিম্পলি চলে যেতে হবে আমাদের গুগল অ্যানালাইটিক্সে। দেন এখান থেকে হচ্ছে আমাদের ওই প্রপার্টিটা বা ওই অ্যাকাউন্টটা সিলেক্ট করে এখান থেকে হচ্ছে আমরা লেফট সাইডের নিচে একদম অ্যাডমিন অপশান দেখতে পাচ্ছি, এই অ্যাডমিনে ক্লিক করে দিব। ওকে, অ্যাডমিনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে মেজারমেন্ট আইডিটা আমরা খুঁজে বের করব। তো মেজারমেন্ট আইডিটা কোথায় পাওয়া যায়, এখানে হচ্ছে ডেটা স্ট্রিম। তো আমরা এখান থেকে ক্লিক করব হচ্ছে ডেটা স্ট্রিমে। ওকে, এইটা আসছে। দেন এখান থেকে আবারও এটা ক্লিক করে দিব, এটা আমরা সবাই জানি আসলে। দেন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি মেজারমেন্ট আইডি, এখান থেকে হচ্ছে মেজারমেন্ট আইডি যে নিচে যেইটা আছে এই কোডটাকে আমরা কপি করে নিব। ওকে, কপি করে নিয়ে আবার আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে চলে যাব এবং GA ট্র্যাকিং আইডির মধ্যে এটা এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দিয়ে এগুলো এরকমই থাকবে। এখান থেকে হচ্ছে আমরা কি করব, এখান থেকে আমরা সেভ চেঞ্জে ক্লিক করে দিব। ওকে, সো আমাদের অ্যানালাইটিক্সের সাথে আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ড ডিরেক্ট কানেক্ট হয়ে গেছে।